বাট আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক। যখন যে মডালিটি ফাইনাল হবে সেই প্রক্রিয়ায় তাদের সাথে যোগাযোগ করেই তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে। তারা কিন্তু রোগী আনতে পারতেছে না, ঢাকা মেডিকেল আমরা 7 লক্ষ 8 লক্ষ টাকা দিচ্ছি, সেই টাকাটা সুদে হয়ে 10 লক্ষ 12 লক্ষ টাকা হয়েছে। এখন তো আমাদের বাড়ি ফেরার মতো কোনো পরিস্থিতি নাই। আজকে যে আমাদের কাছে তো আমরা পুলিশ বাইরে যাই, পুলিশ বাইরে আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিচ্ছি, আমরা কোনো কিছু করার জন্য টাকা দিলে আমাদের মালয়েশিয়া পাঠাই দেন। আমাদের আর কোনো দাবি নাই, আমরা তো এখানে দাবি ভাঙার জন্য আসি না, এখানে মারার জন্য আসি না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো দল নেই, আমরা পেটের জন্য আসছি। একটা টাকাও পাই নাই, বরং আমি এজেন্সির কাছে বারবার গেছি। এজেন্সি আমাকে বলছে, আমি কিন্তু এজেন্সির নাম SKS ইন্টারন্যাশনাল, আরএল নাম্বারটা আমার মনে নাই। আমি এজেন্সিকে টাকা দিচ্ছি 5 লাখ। আমি এজেন্সির কাছে নিজে প্রসেস করছে ওরা সিন্ডিকেটের নাম ঐশী ইন্টারন্যাশনাল। আমি এজেন্সির কাছে বারবার গেছি, এজেন্সি আমাকে বলছে তোমার কাছে আমার লস হয়েছে 1.5 লাখ টাকা, এখন তোমাকে আমি পাম্প সেক্টরে পাঠাবো, তোমাকে আরো 1.5 লাখ টাকা দিতে হবে। আমি এজেন্সি বলছে SKS ইন্টারন্যাশনাল আমাকে বলছে তোমার কাছে আমার 1.5 লাখ টাকা লস হয়েছে, তোমাকে আরো 1.5 লাখ টাকা দিতে হবে, আমি তোমাকে পাম্প সেক্টরে পাঠাবো। আমি 5.5 লাখ দিচ্ছি, আরো কেন 1.5 লাখ টাকা দেবো? তখন এজেন্সি আমার দালালের সামনে আমাকে বলছে, আমার দালালকে বলছে ওর নামে মামলা দেন, আমি ওকে 7 দিনের মধ্যে আপনি প্রথমে যে অভিযোগ দিতে বলছিল তখন দিছিলেন? তখন আমার এজেন্সি আমার নানাভাবে ইয়া দিচ্ছে, প্রচারণা দিচ্ছে যে আমি তোমাকে পাঠাবো। পর্যন্ত কি মন্ত্রণালয়ে কোনো অভিযোগ জমা দিচ্ছে? না, আমি এখনো কোনো দেই নাই। আমাকে আমার এজেন্সি প্লাস আমার দালাল আমাকে অনেকবার বলছে যে দিও না, আমি তোমাদের ব্যবস্থা করতেছি। মন্ত্রণালয় ঘোষণা দিছিল না যে মন্ত্রণালয় ঘোষণা দিছিল, কিন্তু আমাদের এজেন্সি আমাদের অনেক ভয় দেখায়। আমি তো বললাম যে আমার আরো 1.5 লাখ টাকা না দিলে আমার নামে মামলা দেবে। এজেন্সি নাম SKS ইন্টারন্যাশনাল, এজেন্সির নাম সৈকত শাহ। আপনি বলেন সৈকত শাহ। আরএল নাম্বারটা আমার ঠিক মনে নাই। টাকা নাই 6 লাখ, আর যাওয়ার সময় বলে 78,000 টাকা দিয়ে যাচ্ছি, সই করেন। আমি 5 লাখ টাকা দিছি, আমার কাছে 1.5 লাখ টাকা চাই। আমাকে এজেন্সি বলছে তোমার গেলে করার দরকার নাই, আমি তোমার পাঠাবো, তোমার ব্যবস্থা আমি করবো, যেহেতু তুমি যাইতে পারো নাই।
মালয়েশিয়া সরকার থেকে যখন বাংলাদেশে আসে তখন আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে এই 18,000 লোক আমি নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলাম, এই 18,000 লোক আগে যাবে, কিন্তু এখন প্লান্টেশনের লোক যাচ্ছে আগে। কেন আমাদের নিচ্ছে না? মালয়েশিয়ায় তারপরে টাকার অ্যামাউন্ট ছিল 89,000 টাকা, তখন নিয়েছে 8 লাখ, 78,000 টাকা, 78,000 টাকা নিয়েছে 8 লাখ, নিয়েছে 8 লাখ, বাকি টাকা কে নিয়েছে? বাকি টাকা নিয়েছে সিন্ডিকেট। আর আমরা দিচ্ছি দালাল বলে সিন্ডিকেট নিচ্ছে, আমরা তো জানি না যে কে নিচ্ছে। আমরা তো টাকা দিচ্ছি আমাদের এলাকার যে দালাল, সেই দালালের মাধ্যমে। আমরা তো টাকা দিচ্ছি, আমাদের প্রুফ আছে, আমরা তার ব্যাংকে টাকা দিচ্ছি, তারা যে আপনার হাতে দিচ্ছি সে সবকিছু আমাদের প্রুফ আছে। আমরা সে যে বলবে টাকা দেয় নাই এরকম কোনো কিছু নাই, আমাদের প্রুফ আছে। গত 2-1 দিন আগের ডেটা অনুযায়ী 81% লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে। এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে। এখন আমরা এই আগামীকালকে একটা ডেট আসছে যে এই ডেটের মধ্যে দিতে হবে। তো আমরা কিন্তু এটা নিয়ে মানে কন্টিনিউয়াসলি এই এফোর্টটা আছে যে এখন পর্যন্ত কিন্তু তারা যে কাগজ মানে লিখিত স্ট্যাম্পে দিয়েছে যে আমার আর দাবি দেওয়া নেই, এরকম 81% লোকের কাগজ অলরেডি সাবমিটেড। 18,000-এর 81%। সো এইটাও কিন্তু 18,000-এর মধ্যে 2,200-2300 অলরেডি চলে গেছে, বাকি 15,000 সামথিংয়ের মধ্যে এটা 81%। তো এইটাও কিন্তু একটা অন্তত অ্যাটলিস্ট এখন ওনারা মানে অনেক টাকা নিয়ে বলতে পারে কম বেশি সেটা অন্য জিনিস, কিন্তু ওনারা লিখিত দিচ্ছেন এবং সেটা আমাদের এখানে আমরা জমা নিচ্ছি যে একদম লিখিতভাবে আমাদের এটা চাই। সো আমরা 81% পর্যন্ত বলেছেন, সেটা একটা অগ্রগতি জানালাম। 17,778 ওইটার লিস্টই আমরা ওনাদেরকে শেয়ার করেছি। এখন কিভাবে ফেজ আউট হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি, বাট আমরা আলোচনা চলছে। ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে, যারা দিবেনই না বা দিচ্ছেন না, পরিশোধ করছেন না, আমরা ডেফিনেটলি ব্যবস্থা নিব। বাট আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক। যখন যে মোডালিটি ফাইনাল হবে সেই প্রক্রিয়ায় তাদের সাথে যোগাযোগ করেই তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে। আমাদের দিক থেকে আমরা রেডি। আমাদের দিক থেকে ওনারা যেটা আমাদেরকে লাস্ট বলেছে, ওনাদের মিনিস্টার লেভেলে এখন আমাদের প্রস্তাবগুলো আলোচনা হবে, হওয়ার পরে জানাবে। ফলে আমরা রেডি। ওনারা যদি ইভেন বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। বাট এটা বুঝতে হবে যে তাদের গভর্নমেন্ট প্রসেসটা যেন আমরা একসাথে চালিয়ে যেতে পারি। দিন শেষে ওনারা যদি যেতে পারেন, এইটা হবে সবচেয়ে বড়। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন